এসআইআর এ খসড়া তালিকা প্রকাশিত হয়েছে আর এবার শুরু হচ্ছে পরবর্তী প্রক্রিয়া অর্থাৎ শুনানি প্রক্রিয়া। এসআইআর এর শুনানি প্রক্রিয়া শুরু। প্রাথমিক পর্যায়ে শুনানিতে ডাকা হবে 32 লক্ষ ভোটারকে। নো ম্যাপিং এ থাকা ভোটারদের প্রথমে তলব করা হচ্ছে। 2002 এর তালিকায় যাদের যোগসূত্র মেলেনি তাদেরই প্রথম ডাকা হচ্ছে। কলকাতা এবং জেলার বিভিন্ন শুনানি প্রক্রিয়া যে সমস্ত কেন্দ্রগুলিতে চলছে সেই সব জায়গার ছবি রাখবো আপনাদের সামনে। শুরুতেই কলকাতার দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা পাল রয়েছেন মিত্র ইনস্টিটিউশন থেকে এবং পার্থপ্রতিম ঘোষ রয়েছেন হরিমোহন ঘোষ কলেজ থেকে। শুরুতে আমি রুমার কাছে জানতে চাইবো মিত্র ইনস্টিটিউশনের ছবিটা। রুমা, দেখো, প্রথমে আমি একজন ভোটারের সাথে পরিচয় করাবো। এখানে আমি দেখতে পাচ্ছি যে একজন ভোটার, তার কিন্তু এখানে তার নোটিশ পেয়েছেন তিনি। একটু নোটিশটা দেখাবেন, আপনার একটু নোটিশটা দেখাবেন এবং নোটিশটা কেন পেয়েছেন একটু ওনার কাছেই জিজ্ঞেস করে নেব। কেন নোটিশটা পেয়েছেন? নোটিশটা পেয়েছি, কিন্তু নোটিশের ভিতরে লেখা নেই আপনি এই কারণে ডাকা হচ্ছে। কোনো কারণ এখানে লেখা নেই। আপনি এই সময় এই জায়গায় এসে দেখা করুন। 2002-তে আপনার নাম ছিল? হ্যাঁ, 2002-তে আমার নাম ছিল ভানুদেব বিশ্বাস, 9 নম্বর গোবিন্দ কোশাল লেন, পার্ট নম্বর 61, 164 এবং সিরিয়াল নম্বর 67। কি কারণে আপনার কি মনে হচ্ছে কোথাও কি কোনো ভুল আছে তথ্য? যখন ফর্ম ফিল আপ করি ফর্মে কোনো ভুল নেই, কিন্তু কিউআর কোড আমাদের যে বিএলও ছিল সে বলছে আপনার কিউআর কোডে একটু ভুল আছে, সেই জন্য ম্যাচিং হচ্ছে না। তা বললাম কিউআর কোডে কী ভুল আছে সে তো আমি তো জানতে পারছি না। এই কিউআর কোডে বলছে যে আমার নামে কোনো রেফারেন্স হরিমতি ক্ষেত্রী, পান্নালাল ক্ষেত্রী নাকি আছে। তা আমি বললাম কিউআর কোডে যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা তো আপনাদের ভুল, আমাদের ভুল নয়। আর এটা আমরা দেখতেও পাচ্ছি না, আমাদের ফর্ম ফিল আপে কোনো জায়গায় ভুল নেই। এবার কি আপনি চেনেন এই যে পান্নালাল ক্ষেত্রে যার নাম বলছে, এটা কি চেনেন? তারা 164 174 বলছে হরিশ মুখার্জিতে তাদের বাড়ি। মানে অন্য কোনো ভোটারের সাথে আপনার লিংক হয়ে গেছে, তাই তো? লিঙ্ক হয়েছে, কিন্তু সেটা হচ্ছে আপনার কিউআর কোডে, কিন্তু আদার্স কোনো জায়গায় ভুল নেই। 2002-এর লিস্টে ঠিক আছে, 2025-এ যে আমাকে ফর্ম ফিল আপ করেছি তাতে সব ঠিক আছে, এবং খসড়া লিস্টে যে নাম উঠেছে সেটাও ঠিক আছে, সব ঠিক আছে। অথচ আমি এসেছি 69 ইয়ার্স এজ আজকে জবাবদিহি করতে সাধারণ মানুষ হয়ে। একটা বিষয়, এক্ষেত্রে আপনার তো কিছু করণীয় নেই, কারণ আপনার তো 2002-তে নামও আছে। আপনার শুধু কিউআর কোডে সমস্যা বলছে, নাম অন্য কারণ। তাতে আপনার কি মনে হয় আপনাকে কি কারণে, মানে কেন এটা ডাকা হলো? আমি এই কারণটা জানার জন্যই তো যাচ্ছি। কি কারণে ডেকেছেন জানতে পারছেন না? কারণ 2002-তে তার নাম ছিল, 2002-তে নাম ছিল, শুধুমাত্র কিউআর কোডে অন্য নাম রয়েছে, যেটা উনি জানতে পেরেছেন বিএলওর মাধ্যমে, যে অন্য সিরিয়াল নাম্বারে যাদের নাম রয়েছে কিউআর কোডে। সেক্ষেত্রে তার কি করণীয়? তার কোনো কিছু করণীয় নয়, এবং তিনি বলছেন সিনিয়র সিটিজেন, 69 ইয়ার্স, তা সত্ত্বেও কিন্তু তাকে আসতে হয়েছে। আমরা রয়েছি এই মুহূর্তে মিত্র ইনস্টিটিউশন। একবার ছবিটা দেখিয়ে দেবো, যেখানে মিত্র ইনস্টিটিউশনে যদিও ভেতরে যাওয়া যাবে না, কিন্তু বাইরে থেকে যে ছবিটা রয়েছে সেখানে যেমন নিরাপত্তার বিষয়টা রয়েছে, যেমন পুলিশের প্রহরা দেখতে পাচ্ছি, এবং ভেতরের কিন্তু রয়েছে ইআরও, এইআরও, এবং তার সঙ্গে বেশ কিছু ভোটাররাও কিন্তু আসছেন। এবং ভোটাররা যখন আসছেন, সেক্ষেত্রে জানিয়ে রাখি, এখানে যে সমস্ত ভোটারদের সঙ্গে কথা হলো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের নামের স্পেলিং কিছুটা ভুল রয়েছে। একাধিক জায়গায় গরমিল রয়েছে। রুমা, অনেকে বলছেন যে কিউআর কোড ম্যাচিং করেনি, সেই অনুযায়ী কিন্তু প্রয়োজনীয় নথি তাদের পেশ করতে হবে, যে কারণে ডাকা হয়েছে। অন্যদিকে হরিমোহন ঘোষ কলেজ, সেখানে যে সমস্ত ভোটাররা রয়েছেন তাদেরও কিন্তু প্রয়োজনীয় নথি তলব করা হয়েছে, তারা এসেছেন সেই সমস্ত ভোটাররা। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সেই ছবি তুলে ধরেছেন, দেখাবো। এসআইআর-এর যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে সেখানে কিন্তু 3টি ধাপে গোটা খসড়া তালিকা প্রকাশ হয়, তার সঙ্গে ছবিটা দেখাবো এবং বলবো দর্শকদের জানার জন্য। একটা হচ্ছে প্রোজেনি ম্যাপিং, যাদের হচ্ছে 2002 সালে পরিবারের কারোর নাম রয়েছে এবং সেই অনুযায়ী যে ব্লাড লাইন তৈরি করা হয়েছিল সেক্ষেত্রে যাদের নাম রয়েছে প্রোজেনি ম্যাপিং। অন্যদিকে হচ্ছে সেলফ ম্যাপিং, অর্থাৎ যার কারোর হচ্ছে 2002-তে নিজের নাম ছিল সেই অনুযায়ী ম্যাপিং হয়েছে, এবং আরেকটা হচ্ছে নো ম্যাপিং, অর্থাৎ 2002-এর সঙ্গে কারোর কোনো রকমভাবে মিল পাওয়া যায়নি, সেই মতো কিন্তু খসড়া তালিকা প্রকাশ হয়েছে। এই নো ম্যাপিং
যাদের, তাদের নিয়েই আজকের হচ্ছে এই শুনানির যে পর্ব সেটা শুরু হচ্ছে। মাইক্রো অবজারভার AERরা তারা এসে গেছেন, 12টার পর থেকে যে শুনানি সেটা শুরু হবে। অন্যদিকে যাদের শুনানির জন্য ডাকা হয়েছে তারাও ইতিমধ্যে এই হরিমোহন ঘোষ কলেজে আমি দাঁড়িয়ে রয়েছি, তারাও ইতিমধ্যে এসে পৌঁছেছেন। এবং আপনাকে শুনানিতে ডাকা হয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন? 2002-এর সঙ্গে মিল পাওয়া যায়? 2002 সালে আমার নাম আছে, তার সাথে কী গণ্ডগোল আছে তার জন্য ডেকেছে আমাকে। কি ডকুমেন্টস? আমার যা ডকুমেন্ট আছে পুরাতন সব নিয়ে এসেছি, জায়গার দলিল নিয়ে এসেছি, সেটা দেখাবো। হ্যাঁ সেটা দেখাবো। একেবারে আরও কয়েকজনের সঙ্গে কথা বলে নেবো যারা এসছেন এখানে, যে আপনাকে কি শুনানিতে ডাকা হলো? হ্যাঁ, কি সমস্যা হয়েছে? আমাকে তো সে সমস্যা এই লেখা আছে, আমি তো লেখাপড়া জানি না, সেটা আমি ঠিক বলতে পারবো না। নোটিশ দেওয়া হয়েছে? নোটিশ দেওয়া হয়েছে। ডকুমেন্টস কি জোগাড় করলেন? আমার যা ছিল তাই নিয়ে এসেছি। কি এনেছেন? ওই আধার কার্ড জেরক্স নিয়ে এসেছি, আই কার্ডের জেরক্স আছে। কিসের? বাবা, আপনি 2002-এ কি এখানে ভোটার ছিলেন? হ্যাঁ হ্যাঁ নামও ওঠে ছিল না 2002-তে আপনার? হ্যাঁ, নাম আছে তো, এইটা 2002-এর তালিকা 2002 তালিকায় নাম আছে, আমি কাগজ এনেছি, আছে। বললো কি সমস্যা? সমস্যা আমি তো কী করে বলবো, এটি আছে লেখা, আমি সেটা জানবো কি করে? ডকুমেন্টস নিয়ে এসছে। সেই ডকুমেন্ট। আরো কয়েকজনের সঙ্গে কথা বলে নেবো। একদম আপনাকেও ডাকা হয়েছে? আমাকে ওই টাকা আছে। কি সমস্যা বললো? সমস্যা কি কিছু বলিনি এখন, আমাদের এসেছিল, আমাদের ফর্ম দিয়েছে, তো বললো 27 তারিখে হিয়ারিং আছে, তোমরা আসবে, কাগজপত্র ডকুমেন্ট নিয়ে আসবে। আপনি তো 2002-এর যে তালিকা, সেই তালিকায় নাম ছিল না পরিবারের? নাম আছে, নাম আছে, আমার নাম আছে, আপনার নিজের নাম? নাম দিয়েছে। হ্যাঁ, তাহলে তো ডাকলো কেন? সেটা কেন ডাকলে এবার অফিসাররা বলতে হবে। আচ্ছা, আপনাকে নোটিশ হ্যাঁ, নোটিশ আমাকে দিয়েছে। দেখাবেন যদি হয়, মানে কি কারণে? এবং সেই দেখতে পাচ্ছি বেশ ডকুমেন্টস কিছু প্রচুর, তো সেই কারণে দিয়েছে। রেশনের নিয়ে এসছেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার 2002-তে নাম আছে, তাই? আর নোটিশটা কি নোটিশ দিল আপনাকে? এই যে নোটিশটা, এটা তো আপনাদের SIR ফর্ম। আছে আছে এখানে। এবং প্রচুর যে কাগজপত্র, সেই কাগজপত্র সবটা নিয়ে এসে কাগজগুলো সাবধানে রাখবেন। এবং এখানে যে নোটিশ দেওয়া হয়েছে, এই যে আপনার নাম আপনারে দিয়ে বলা হয়েছে, এই সমস্ত ডিটেলসগুলো দেননি বলা হচ্ছে আপনার যে রিলেটিভদের 2002-এর, কিন্তু আপনি বলছেন আপনার নিজের 2002-তে নাম আছে। নাম আছে, হ্যাঁ, লিস্টে নাম আছে। কোথায় শুনে? এখানে কারই? হ্যাঁ, এখানেই আমরা ভোট দিতাম। আচ্ছা, আরো যারা রয়েছেন তাদের আপনারও? আমার বিয়ে এখানে এই একই সমস্যা? ওই একই সমস্যা, আমাকে তো নোটিশ দিয়েছে, ওই নিয়ে এসছি সব। 2002-এর তালিকায় নাম সব দেখাবেন? হ্যাঁ হ্যাঁ আছে, হ্যাঁ সব আছে। এবং উনি যেমন দেখতে পাই 2002-এর তালিকায়, কোথায় আপনার নাম এটা বার করুন এখানে আছে, বাবার নাম আছে, না, আপনার এই তো এটা শেখ মোহাম্মদ আক্কাস আলী আমার নাম, হ্যাঁ, বাবার নাম, হ্যাঁ বাবার নাম মোমিন শেখ। হ্যাঁ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।